বন্ধুরা, আজকের আমি চলে গেছিলাম আমাদের বাড়ির বাগানে, সবজি বাগানে, যেখানে নানান রকম বাড়িতে খাওয়ার জন্য অল্প অল্প করে তোমার ঝিঙ্গা, ঢ্যাঁড়স, উচ্ছা, সব রকম সব কিছুই আছে। তো আমি একে একে করে একটা একটা করে উচ্ছা তুলে নিচ্ছি। দেখো তোমরা, প্রথমেই একটা ঝিঙ্গা তুলে নিয়েছিলাম, তারপরে আরও ঝিঙ্গা তুলেছি। এবার একটা একটা করে, একটা গাছে এত উচ্ছা, বুঝলে, বাড়িতে খাওয়ার জন্য। এবার সব কিছু তো আর দোকানে থেকে কিনে খাওয়া সম্ভব নয়। আমরা যেহেতু গ্রাম বাংলার মানুষ, তো আমরা চেষ্টা করি সবসময় সব জিনিসটা বাড়িতেই তৈরি ফলানোর। তো এখানে আমরা উচ্ছা তুলে নিচ্ছি এক এক করে, আপনারা দেখতে পাবেন। হাত দিয়ে একটা একটা করে উচ্ছা তুলে নিচ্ছি। তো উচ্ছা তোলা হয়ে গেলে আমরা আবার ঢ্যাঁড়স গাছের দিকে যাব। দেখুন, একটা একটা করে উচ্ছা, বাড়ির উচ্ছা দেখতে কতই না সবুজ, সব টাটকা ফসল আমরা খাবো। দেখুন, এবার ঢ্যাঁড়স তুলে নিচ্ছি। ঢ্যাঁড়স তুলে নিচ্ছে এক এক করে, বাড়ির গাছের ঢ্যাঁড়স। এটা আপনাদের বলে রাখি, আপনাদের জানিয়ে রাখি, এই ঢ্যাঁড়স বা এই ঝিঙ্গা, এই উচ্ছা, এগুলো কিন্তু কোনো রাসায়নিক সারের ব্যবহার করা হয়নি। সবই আমাদের বাড়ির জৈব সার দিয়েই ফলানো। আমার শাশুড়ি বেশি করে এগুলোর পেছনে সময় দিয়েছে, উনিই লাগিয়েছেন। এই দেখুন বন্ধুরা, এখানে একটা শশা কখন হয়েছিল আমি দেখিইনি, মানে বুঝতেই পারিনি। দেখুন, এটা এখন মানে খাওয়ার উপযোগী নেই আর, এটা অনেক শক্ত হয়ে। তো এবার দেখুন কি কি ফসল তুলেছি আমি, বাড়ির সবজি সব দেখাচ্ছি এক এক করে। আগের দিন আমি ঢ্যাঁড়স যেহেতু তুলে নিয়েছি, তাই আজকের ঢ্যাঁড়সটা বেশি পাইনি, অল্প কয়েকটা গাছ। তো এখানে আমি কয়েকটা ঝিঙ্গা পেয়েছি, কয়েকটা তুলেছি তোমার উচ্ছে, কিন্তু ঢ্যাঁড়সটা